আমি নাকি আমার বাপের সন্তান নয়। ভারতের ভোট কমিশনার বলেছে আপনি প্রমাণ দেন। তো অনেক দলিত, আদিবাসী, হিন্দু ভাই, মুসলিম ভাই ছুটে যাচ্ছে কাগজপত্র নিয়ে প্রমাণ দিতে। সব থেকে ভালো ডিএনএ পরীক্ষা করেন, কে কার বেটা ধরা পড়ে যাবে, কটা হারামের আওলাদ আছে ধরা পড়ে যাবে, মাল কোথাকার প্রোডাকশন ধরা পড়ে যাবে। ডিএনএ চেক করো, ঠিক না ভুল? ডিএনএ চেক করে নাও, তখন বোঝা যাবে কোন মালটা কোন গোডাউন থেকে এসেছে। কত দম আছে একবার করে দেখাও তো। অবাক লাগে, দুঃখ লাগে। 15 বছর জলসা করছি পশ্চিম বাংলার মাটিতে, সবাই জানে এটা মৌলভী শওকত সাহেবের ছেলে। আমাকে বলছে এটা তোমার বাপ কিনা, এসে প্রমাণ দিয়ে যাও, তোমার বাপের কাগজ নেই। বড় কষ্ট লাগলো শুনে। যাই হোক, অনেকজন যাচ্ছে। আমি চিন্তা করলাম অমরত সেনের মতো লোককে যদি কাগজ পাঠায় তাহলে আমাকে কেন পাঠাবে? তিনি অর্থনীতিবিদ, ভারতের একজন বিশিষ্ট ব্যক্তি, তিনার কাছেও চিঠি এসেছে, আপনি প্রমাণ দেন। তো আমার কাছে আসে। তবে আপনাকে একটা কথা বলে দিই, যারা এখানে নেতা বসে আছেন, যে নেতারা আমার কথা শুনছেন, আল্লাহর কসম খেয়ে বলছি। কার কসম খেলাম? আল্লাহর কসম মিথ্যা খাওয়া যায় না, সত্যতে খাওয়া যায়। কথাটা জানা আছে না নেই? আমাদের দেশের কিছু ছেলে আছে আর মেয়ে আছে, তাদের কাছে কসমটা বাসি ভাত, পান্তা ভাত। হ্যাঁ, কথাতেই কসম, কি বুঝলে? আর আমাদের মেয়েদের কসম আলাদা। ওরা আবার বলে পশ্চিম দিকে মুখ করে বলছি, বুঝে করগা, হারাম, ওই কসম খাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কসম খাওয়া যাবে না। তো আমি আল্লাহর কসম করে বলছি, কোরআনের ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাস বলছে, পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসেছে, যারা তার প্রজাদের প্রতি অত্যাচার করেছে, আল্লাহ প্রত্যেকটা জালিমকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক কিনা কথা বলে? তার দলিল 1 নম্বর ফেরাউন। কোরআনে আল্লাহ সবথেকে বেশি নবীজির সঙ্গে আলোচনা করেছেন মুসা আর ফেরাউনের কথা। এই ফুলের ঝাড়গুলো সরাও তো, এগুলো, এই ফুলের ঝাড়গুলো সরাও, আমার চোখে লাগে। এগুলো বিয়ে হলে দিতে হয়, শুধু শুধু খামখেয়ালি। সরান, এই সামনে থেকে এটা সরিয়ে দেন, ভাল লাগছে না দেখে। হ্যাঁ, সরিয়ে দেন, ঠিক আছে। তো যতগুলো জালিম এসেছে আমি গুনিয়ে দিচ্ছি। ফেরাউন কয়েক লক্ষ বাচ্চাকে হত্যা করেছিল, শিশু বাচ্চা। কেন? তার গণককাররা বলেছে, তার জ্যোতিষীরা বলেছে, পৃথিবীতে এমন একটা মহামানব আসছে যে হবে তোমার দুশমন। তার নাম হযরতে মুসা নবী। সে তোমাকে আটকাবে, তোমার এই গোটা সাম্রাজ্যকে ধ্বংস করবে। ফেরাউন বললে অত সহজ। তার সৈন্য সামন্তকে বলল, গোটা মিশরে খোঁজ লাগাও, যতগুলো গর্ভবতী মহিলা আছে তাদের বাচ্চা যদি হয়, যদি বেটা ছেলে হয় কতল করে দাও, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। লাখ লাখ বেটা ছেলেকে কতল করেছে, বাচ্চা মাসুমকে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে? বাবা, পারবে না। ফেরাউনের বাড়িতে আল্লাহ তাআলা মুসা নবীকে লালিত পালিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশমনের ঘরে আল্লাহ লালিত পালিত করলেন, যে আমার দুশমন তোর বাড়িতে আমার নবীকে লালিত পালিত করে পৃথিবীর বুকে আল্লাহ একটা বিশ্বাস মানুষের সামনে দিলেন, যে আমি আল্লাহ যেটা করব সেটাই একমাত্র হবে। ঠিক কিনা কথা বলে? গোটা পৃথিবী পরিচালনা কে করছেন? আল্লাহ, সৃষ্টিকর্তা। মানুষের কোনো দাম নেই। আপনি কি মনে করছেন আপনি মূল্যবান? টাকা আপনি চোখে দেখছেন,
পয়সা আপনি চোখে দেখছেন, শরীর আপনি চোখে দেখছেন, সৌন্দর্যতা, কেউ বডি বানাচ্ছে, কেউ কাজু কিশমিশ খাচ্ছে, কেউ সুস্থ থাকার জন্য ভালো মন্দ খাচ্ছে, খাচ্ছে না খায়নি। আমাদের জীবনে তিনটে অংশ আছে, তিনটে পার্ট। মানুষের জীবনে তিনটে পার্ট। কটা বললাম? তিনটে। একটা আল্লাহর, একটা আপনার আমার, আর একটা হচ্ছে পোকামাকড়ের। আমার কি? আমার হচ্ছে আমলটা, কর্মটা আমার আমলটা। আল্লাহর কি? রূহটা হচ্ছে আল্লাহর। শরীরটা মরে যাওয়ার পরে কবরে দিলে কারা খায়? কথা বলে পোকামাকড়ে। তাইলে আপনার নিজস্ব কিচ্ছু নেই, সৎ কর্মটা ছাড়া আর কিচ্ছু নেই। শরীর পোকামাকড়ে খাবে। শরীরের মধ্যে যে রূহটা, দিলটা আছে, জানটা আছে, সেটা আল্লাহর কবজায় আছে। আল্লাহ যখন ইচ্ছা করবেন ডেকে নেবেন, আপনাকে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, ফেরাউনকে আল্লাহ তাআলা বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে না দেয়নি? বাবা দিয়েছে। নাম্বার 2, তার নাম হচ্ছে নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে জ্বালাবার জন্য। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও, ফুলের বাগিচা হয়ে যাও। আমার নবী একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না, আল্লাহর কসম। ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নমরুদকে আল্লাহ বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিলেন। কি বেইজ্জতি? জুতো খেয়ে মারা গেছে। প্রজাতিকে বললে আমার মাথায় জুতো করে বাড়ি মার, মারা গেছে, আল্লাহ মৃত্যু দিয়েছে। চলুন 2023 থেকে 2024 পর্যন্ত যারা ভারতের নেতা মন্ত্রী আছেন, নেতৃত্ব আছো, তাদেরকে বলছি শোনো, এটা ইয়াসিনের কথা নয়, এটা আমি ইতিহাস বলছি। 2023 থেকে 2025 এর ভেতরে পৃথিবীর 4টা শাসককে, পৃথিবীর 4টা রাজাকে, রাষ্ট্র নেতাকে তাদের দেশের লোক নাংটা করে তাড়িয়েছে। নাম্বার 1, শ্রীলঙ্কা। তাদের দেশের নেতা মন্ত্রীদের আন্ডারপ্যান্ট ছিঁড়ে দিয়েছে, এত মার মেরেছে, জনতা মেরেছে, সাধারণ মেরেছে। কখন? যখন তারা পেরেশান হয়ে গেছে তাদের অত্যাচারে। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, দেশি মুরগি, মাটন, আপনার চিকেন 65, আর আপনার চিল্লি চিকেন, আর আপনার টেবিলে ভেটকি মাছের পকোড়া, আর আপনার গোলদা চিংড়ি, পাবদা, টেবিলে, ডাইনিং টেবিলে রেডি খানা, গরম গরম। ম্যাডাম এখন গোসল করছেন, সেনা প্রধান ঢুকে গেল, আপনার কাছে 40 মিনিট টাইম আছে, যা পারবেন গুটিয়ে এলেন, আপনার জন্য হেলিকপ্টার রেডি আছে, আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে হাসিনা, তিনি আমাদের দেশে এখন মেহমান হিসেবে আছেন। ঠিক বললাম না? বললাম। বেইজ্জতি করে পালাতে হয়েছে। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার গোডাউনে 4,500 কোটি টাকার গাড়ি দাঁড় করানো, 4 হুইলার, দেশ ছেড়ে পালিয়েছে। এখনো কেউ জানে না কোথায় লুকিয়ে আছে, তার পরিবার আছে। বেইজ্জতি করে তাড়িয়েছে দেশের লোক, তার রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে। নাম্বার 4, নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। একটা হেলিকপ্টারে দেখলাম 5-6টা মন্ত্রী মাল ঝুলছে, আর হেলিকপ্টার উড়ে উড়ে পালাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আর একজনকে দেখলাম পানিতে ছুটছে, আর লোকে তার পাশায় বাড়ি মারছে। মন্ত্রী, তোমার তো লাল বাতি গাড়ি ছিল, তোমার তো বডিগার্ড ছিল, তোমার তো ওয়াই ক্যাটাগরির বডিগার্ড, গেল কোথায় তারা? তোমার তো আন্ডারপ্যান্ট ছিটছে লোকে। ওই জন্য বলে দিচ্ছি, শোনো,
ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছো, তোমরা যদি মনে করো এই হিন্দু মুসলিম দলিত আদিবাসী মতুয়া এই গরিবটিকে এদিকে জ্বালাবো আর 24 ঘন্টা এদিকে 12 মাস লাইনে দাঁড় করিয়ে রেখে দেবো, কখনো আধার কার্ড, কখনো নোটবন্দি, আর কখনো তোমার এসআইআর লাইনে দাঁড় করাবো, যেদিন এই জনতা খেপে যাবে তোমাদেরও আন্ডারপ্যান্ট ছিড়বে ভারতের জনতা। তোমরা ভাবো না এই মানুষগুলোর কষ্ট। আমি কালকে মোবাইলে দেখলাম একজন আমাদের হিন্দু মা 80 বছর বয়স লাঠি ধরে গেছে, বাবা আমার হুঁটোগুলো অপারেশন হয়েছে কিছুদিন আগে, আমাকে ডাক দিয়েছে। কত বড় আস্পর্ধা! তোমার অফিসার বসে আছে, আমি ঢুকেছি, বলছে স্যার অফিসারের মা মারা গেছে। আমি ওর মা মারা গেছে, আমি কি করবো? আমি দাঁড়িয়ে থাকবো? ওর মা মারা গেছে না কি গেছে জানি না, সকাল 8টা থেকে লোকগুলো দাঁড়িয়ে আছে, 15 মিনিট টাইম দিলাম, যদি অফিসার অ্যাপয়েন্টমেন্ট না করো এই গেটটাই তোদেরকে ভেতরে ভরে তালা মারবো। কার বাপের হিম্মত আছে? 10 মিনিটের ভেতরে অফিসার বস করিয়েছি, জানছে মাল খারাপ। আমি তো এরপর মিডিয়া ডাকতাম, চলে আয় কেলানি হবে এদের। মিডিয়া ডাকতাম, পুলিশও দাঁড়িয়েছিল। কষ্টর বিষয় হচ্ছে এরা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, অথচ এদের কষ্টের বিষয়টা ভাবে না। একটা চাষি মানুষ দিন গেলে আনবে তবে খেতে পাবে, তাকে 3 দিন থেকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে হারামখোরের আওলা। আর বলছে প্রমাণ দাও। বড় কষ্ট লাগে, বলছে 6টা ছেলে কেন? এবে 6টা ছেলে কেন আমি কি করে জানবো? যদি আমি খালি চিন্তা করছি এই সময় যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন 100% তাকে বাংলাদেশ যেতে হতো। কেন? সে তো বাপের 14 নম্বর সন্তান। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বাস্তব বলছি, যদি 6টা ছেলের প্রমাণ দিতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 14 নম্বর সন্তান। আমি জিজ্ঞেস করছি দেশের প্রধানমন্ত্রীজি 6টা ভাই, যোগীজি 7টা ভাই, তেগড়িয়া 9টা ভাই, লালু প্রসাদ 10টা ভাই, এদের কবে এসআইআর ডাক পড়বে? এদের ভাইদের এদিকে কবে লাইনে দেখতে পাবো? এদিকে লাইনে দাঁড় করাও। বড় কষ্ট লাগে না? ভিআইপি রেডি হও, এই লাইনে দাঁড় করাতে করতে যেদিনে বেলাইন হবে তোমাদের আন্ডারপ্যান্ট গুলো ছিড়বে লোকে। এই শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মতো দেশ ছেড়ে পালাতে হবে। ওই জন্য জালিম হয়েও না। আল্লাহ রাজত্ব দিলে যারা আঞ্চলিক নেতা আছেন, যারা গ্রামীণ নেতা আছেন, আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে যান, কাঁটার মতো ভুকে যাবে কাদের গায়ে? নেতাদের গায়ে ভুগবে। এই হাদিসটা রাসূল বললেন কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে মারাত্মক আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আপনারা বলুন, স্বামী বিবেকানন্দ ভারতের একজন মহাপুরুষ না মহাপুরুষ নয়? মহাপুরুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরা হচ্ছে ভারতের একজন মনীষী। স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল, ভারতে নয় পৃথিবীর যদি কেউ মহামানব হয় তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ভেবে দেখুন, অসীম সরকারের মতো মুদখোরের কথা শুনবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছে স্বামী বিবেকানন্দের কথা শুনবেন? এটা আপনার ইচ্ছা। আমার তো মনে হয় স্বামী বিবেকানন্দের পিছাবে যাচ্ছিল অসীম সরকারের ব্রেনে সেটা। ঠিক বললাম না ভুল বললাম? স্বামী বিবেকানন্দ আমাদের কাছে মহাপুরুষ, ভারতের একজন মনীষী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পায়খানা করে দিলে আমি তো বলবো অসীম সরকারকে খোঁজ লাগাও, রবীন্দ্রনাথ ঠাকুর কোন পায়খানার চেম্বারে পায়খানা করতে, ওই গুটা তুলে খাও, তোমার ব্রেনটা ভালো হবে। কেন? বলছে 25টা 27টা শয়তান মিলে কোরআন লিখেছে। নাউজুবিল্লাহ বলে তাকে কয়েকশো মৌলবি ইনভাইট করেছে। আমি তো বলেছি আপনি যদি বলেন আপনার হরিণঘাটা থানায় আসুন,
থানার সাথে আপনি কথা বলুন, আপনি বসে খালি প্রমাণ করে দিবেন 27 জন শয়তান কোরআনটা লিখেছে, তাদের নামগুলো দিবেন, আমি ইয়াসিন সনাতন ধর্ম গ্রহণ করিলাম। আর তুমি যদি প্রমাণ না দিতে পারো, তোমার কাছে যদি আমি কোরআনকে সত্য প্রমাণ করাই, তোমাকে কলমা পড়িয়ে আর কি কি খাওয়াবো সেটা বলবো না। বড় কষ্ট লাগে। গাঁজাখোর, মাতাল, বাউল বুষ্টম, স্কুলে যায়নি, অশিক্ষিত, রাসূলের হাদিস সত্য। আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বে অশিক্ষিত মূর্খরা দেশের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। যার কারণেই তো ভোট কমিশনার বলেছিল মাধ্যমিকের অ্যাডমিটটা গ্রহণযোগ্য নয়, আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে না ওটা গ্রহণযোগ্য, ওটা গ্রহণযোগ্য হবে, আজকে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন বলেছি জানি না, আমার মনে হয় ভোট কমিশনারের কাছে মাধ্যমিক পাসের সার্টিফিকেটও মালের কাছে নেই, যার জন্যই তো ওটাকে গুরুত্ব দিচ্ছে না। লোকে যদি বলে তোমারটা দেখাও, কথাটা বুঝতে পারেননি, আমি তো বলবো তোমারটা দেখাও, তো দিতে পারবে না বলেই ওটাকে বাদ দিয়ে দিচ্ছে। অনেক জুনার আছে তার থেকে আমারটা নাই বলে ওটা বাদ দিয়ে দিই। নাউজুবিল্লাহ। আমার ভাই, আন্তরিকতার সঙ্গে বলছি, সবাই মাথায় রাখবেন, আল্লাহকে সবাই ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেশের যিনি প্রধানমন্ত্রী তাকে রেসপেক্ট করি, সম্মান করি, যেহেতু দেশের রাষ্ট্রনেতা, কিন্তু ভয় আল্লাহকে খায়। দেশের যিনি, আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, রেসপেক্ট করি, সম্মান করি, ভয় কিন্তু আল্লাহকে খায়, ভয় উনাকে খায়। ভয় মানুষকে খাওয়া যায় না, আল্লাহকে খেতে হয়। রেসপেক্ট করতে হয়, বাপকে রেসপেক্ট করুন, সম্মান করুন, মাকে সম্মান করুন, বড়কে সম্মান করুন, ছোটকে স্নেহ করুন। ভয় আল্লাহকে খেতে হয়, ভয় মানুষকে লয়। মানুষ কি আজকে মরে গেলে মারা যাবে, দুদিন হয়ে যাবে পৃথিবীতে। আপনার কি মনে হচ্ছে যারা বলছে শক্তিশালী রাষ্ট্র নেতা, ডোনাল্ড ট্রাম্প বলেছে 1 মাস আগে, আমার কাছে যা পরমাণু বোমা আছে আমি পৃথিবীটা 150 বার ধ্বংস করে দেব। 4500 পরমাণু বোমা আছে আমেরিকার কাছে। সে যদি চায় অবশ্যই 100 বার ধ্বংস করে দিতে পারে। তার কাছে যা প্রমাণ আছে, অস্ত্র ভান্ডার আছে, এটা তার শক্তি। সব থেকে সুরক্ষায় কে থাকে? আমেরিকার প্রেসিডেন্ট থাকে। তার যে গাড়িটা 1000 কোটি দাম, 1000 কোটি টাকা, যে গাড়িটাই যাবে সেই গাড়িটাই অস্ত্রলেস আছে। মিসাইল মারলে লাগবে না, গুলি ছুড়লে লাগবে না। 0 পয়েন্ট থেকে AK-47 থেকে যদি কাঁচে গুলি করা হয়, এতটুকু স্কেচ করবে না, কাঁচটা এত মজবুত, স্কেচ করবে না, ভেদ করা তো দূরের কথা। ড্রাইভার 3 ঘন্টা গুলি ছুটতে পারবে। এরপরে আপনি বলবেন আমেরিকার প্রেসিডেন্ট তো তাইলে শক্তিশালী। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি পৃথিবীতে যতগুলো মানুষ সৃষ্টি করেছি একটা মানুষও সবল নয়, সবাই আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন দুর্বলতা কি? টাকা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, শক্তি আছে, পার্টির বল, লাঠির বল, চেয়ারের বল, বডিগার্ড সব আছে। ইমানদারির সঙ্গে বলুন, যদি মালাকুল মউত আসে, মৃত্যু আসে, আর তার বডিগার্ড রুখতে পারবে? কথা বলে না। যদি এটা জানতে চান তাহলে একবার ফেসবুক খুলে, ইউটিউব খুলে, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। সে বলেছিল আমি 150 বছর বাঁচব। কেন? আমরা তো করোনা আসার পরে মাস্ক ব্যবহার করছি, তাই না? আমরা করোনা আসার পরে হ্যান্ড গ্লাভস নিলাম, যে হাতে হাতে কারোর সঙ্গে মুলাকাত করা যাবে না, তাইলে আমার কাছে চলে আসবে করোনাটা। আজ থেকে মাইকেল জ্যাকসন নিজের জীবনীতে কারোর সঙ্গে খালি হাতে মুলাকাত করেনি, মশারি ছাড়া ঘুমায়নি। তার পাশে 24 ঘন্টা 50টা ডাক্তার দাঁড়িয়ে থাকতো।
তার শ্বাসটা চলতো, সে ঘুমাচ্ছে, তার যে নিঃশ্বাস চলছে সেটারও খোঁজ রাখতো। আল্লাহর কসম 50 বছরেই আল্লাহ পটল তুলিয়ে দিয়েছে। 50 বছর বয়সে মারা গেছে। সে চেয়েছিল আমি ওষুধের দ্বারা, টাকার দ্বারা, পয়সার দ্বারা আমি প্রত্যেক দিন 10 লক্ষ টাকা নিজের পেছনে খরচ করত। কত বললাম? 10 লাখ। তার ডাক্তার, পানি, খাবার দাবার 10 লাখ টাকা পার ডে খরচ করত। সেই ব্যক্তি 150 বছর চাওয়ার পরেও 50 বছরের দুনিয়া ছাড়তে হয়েছে আমার আল্লাহর ইচ্ছায়। মানুষ, আপনারা যারা বেঁচে আছেন, আমরা যারা এখনো বসে আছি, আল্লাহর কসম আমরা নিজের ইচ্ছায় বেঁচে নেই। আমার আল্লাহ ওপরওয়ালার কৃপায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। একটা মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক, কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই। সবাইকে ওপরওয়ালা বাঁচিয়ে রেখেছে, তবে বেঁচে আছে। কারোর হিম্মত নাই বেঁচে থাকে। আমরা দেখতে পেলাম অনেক আমাদের দেশের হিন্দু ভাই তারা কমেন্ট করছেন, লিখছেন। অনেকজন ফোন করেন আমাকে, অনেক হিন্দু ভাই, স্যার আপনার বক্তব্য শুনি, ভালো লাগে। আমাকে একজন মেসেজ করেছে হিন্দু ভাই, বাংলাদেশে একটা যুবককে, দাসদের ছেলেকে পুড়িয়ে মারা হলো, আপনি কি বলবেন? আমি তার সত্যতা যাচাই করিনি, ছেলেটা কি বলেছে না বলেছে। অনেকজন বাংলাদেশের মানুষ বলছে আল্লাহর নবীকে নিয়ে কুট্টি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, যার কারণে তাকে পুড়িয়ে মারা হয়েছে। আমার কাছে বাজেয়াপ্ত প্রুফ আছে, প্রুফ আছে আমার কাছে। বীরভূম ডিস্ট্রিক্টের একটা মুসলিমদের ছেলে আল্লাহকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে এবং ভালো বলেছে। তার পরিবার এসে বলল থানায়, স্যার ভুল হয়ে গেছে। আমাদের মতো মৌলবীদিকে ডেকে বলল ভুল হয়ে গেছে। আমাকে একজন ফোন করলো, তার পরিবারের লোক, হুজুর আপনি যদি অমুক মৌলবীকে বলে দেন, অমুক মৌলবী নেতাটাকে বলে দেন, সে বলে দিলে আপনার কথা শুনবে। আমি তো তাকে চিনি, নম্বর দাও। ফোন করলাম, আমি ইয়াসিন সাহেব বলছি। হুজুর আপনি ফোন করেছেন? আমাকে এমন দরকারে ফোন করেছি। যে ছেলেটা গালি দিয়েছে সে আমার সামনে বসে আছে, সে স্যালেন্ডার হচ্ছে, তোমরা কেসটা তুলে নাও। ছেলেটা শিক্ষিত ছেলে, ভুল করে ফেলেছে, ভুলবশত বলেছে, তাকে ক্ষমা করে দিয়েছে, থানাওয়ালাও ক্ষমা করে দিয়েছে। চলো মুসলিম ভাই ক্ষমা করে দিয়েছে। এখন বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন, তোমরা বললে নবীজিকে গালি দিয়েছে, পিটিয়ে মেরে দাও। যারা বাংলাদেশের মৌলবী, যে হুজুররা বক্তব্য দিচ্ছে, তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি বাংলাদেশে তো যাব না, যদি পারো হিন্দুস্তানে এসো, বসবে আমার কাছে মেহমানদারি করবে, তোমাদেরকে আমি নবীজির জীবনে দেখিয়ে দেবো, নবীজির আদর্শ দেখিয়ে দেবো। আর যদি জানা না থাকে, বাংলাদেশে হাদিস কোরআন একটু গবেষণা করো। বাংলাদেশের ওই মূর্খ অশিক্ষিত বর্বর যারা মানুষকে হত্যা করে বলছে আমরা ধর্মের হিফাজত করব, আমাদের ভারতের যে সমস্ত গোবরখোর আর মুতখোর জয় শ্রীরামের নাম নিয়ে মুসলমানকে হত্যা করছে, মানুষকে পিটিয়ে হত্যা করছে, তাদেরকে বলবো যারা হত্যা করছে তোমরা ধর্মের ধটাও বুঝো না। যারা অরিজিনাল হিন্দু ধার্মিক হবে, যারা নিজের ধর্মকে বিশ্বাস করে, তারা কখনো মানুষকে হত্যা করছে কে? 2 দিন মুত খেয়েছে আর 3 দিন গোবর খেয়েছে, দিয়ে বলছে আমি হিন্দুর রাখবালা। আরে শ্রীরামজির জীবনীটা পড়ে দেখ, শ্রীরামকৃষ্ণের জীবনীটা পড়ে দেখ, শ্রী কৃষ্ণজির জীবনীটা পড়ে দেখ, আরে মনীষীদের জীবনীগুলো পড়ে দেখো, তবে বুঝতে পারবে তারা হত্যার কথা বলেছে না মানব রক্ষার কথা বলেছে, তবে বুঝতে পারবে। এই বাংলাদেশের অকাট মূর্খ নবীজিকে গালি দিয়েছে, মেরে দাও। কে বললো তোমাকে? গালিটা আজকে শুনে রেখে দেন, কোরআনের দলিল আছে। আপনারা মনে করছেন আল্লাহর নবীকে আজকে গালি দিচ্ছে, আজ থেকে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম বাবা? কোথায়? কাবা ঘরের ভেতরে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়ছে, বেঈমান কাফেররা নবীর বিরুদ্ধে তাবলীগ শুরু করেছে। কিসের? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী
আপনি যে কোরআন তেলাওয়াত করেন, বেঈমান কাফেররা বাইরে বলছে নবী যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শুনো না, শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আপনারা বলুন তো, ইসলামকে আটকানো গেছে? কথা বলেন না। ইসলাম রুখে গেছে ওখানে? নিজের গতিতে ছুটছে। আজকে 250 কোটি মুসলমান, আপনারা দেখেছেন, গোটা ভারত নয় গোটা পৃথিবী দেখেছে। ফিল্মের একজন আর্টিস্ট, তার নাম জাবিদ আখতার, ভালো লেখক, কলকাতার একটা মসজিদের ইমাম সামাইন নদভী, তার সঙ্গে ডিবেটে বসেছে দিল্লির মাটিতে, এমন ভাবে গোহারা হয়েছে। শুধু তাই নয়, আপনারা অনেকে বলেন না মৌলবীরা হচ্ছে মাদ্রাসা ছাত্র, এদের জ্ঞান নেই। এমন একটা ইংরেজি ওয়ার্ড বলেছে, सामाइन नदवी के बोलचे जावेद अख्तर, मौलवी साहब माफ करना, आप इतने डिफिकल्ट अंग्रेजी बोले सवाल किए हमको। हाजी साहनुर उस्ताकार साहेब মাদ্রাসার পাশেই বাড়ি, আমি আজকে ওনার বাড়িতে নাস্তা করলাম, চা খেলাম, খানাটা এখানে খেয়েছি। তো সবাই মাদ্রাসার খেয়াল রাখে, আমি আপনাদের কাছে অনুরোধ করব সবাই দোয়া দিবেন এই মাদ্রাসাকে, মাদ্রাসা তালবিল ইলমকে, আমাকে, আমার পরিবারকে, আর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি একটা আমার বর্ধমান জেলায় অনেক বড় মেয়েদের নার্সারি স্কুল থেকে ক্লাস 10 প্লাস একবারই মলনা পাস পর্যন্ত বিল্ডিং এর কাজ চলছে, দোয়া রাখবেন খুব তাড়াতাড়ি যেন আমি মাদ্রাসাটা চালু করতে পারি আপনাদের খিদমতে। আমার মাদ্রাসার কাজ চলছে, মেয়েদের মাদ্রাসা, বাচ্চা মেয়েদের, 7 বছরের বাচ্চা মেয়েকে দিবেন, নার্সারি স্কুলে ভর্তি হবে প্লাস মাদ্রাসায়, 3 বছরের ভেতরে হাফিজে কোরআন করে আপনার হাতে তুলে দেব। তাদের খাওয়ানো, পড়ানো, গা ধোয়ানো সব ব্যবস্থা থাকবে আল্লাহর কৃপায়। আপনারা খালি দোয়া রাখবেন আমার জন্য, আমার আব্বাজির জন্য, মাদ্রাসার জন্য, আর মাদ্রাসার জন্য খেয়াল রাখবেন, এই মাদ্রাসাকে খেয়াল রাখবেন। এই মাদ্রাসা আমাদের এবং আমার খুব কাছের মুমতাজ ভাই, উনি বড় মেহনত করেছেন, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, উনার পরিবারকে আল্লাহ সুখী করুক, উনার আব্বাজির হায়াতে বরকত দেখ। উনার আব্বাজি খুবই মহব্বত করেন, আমার আব্বার খুব খাস মানুষ, অন্তরের মানুষ। তাই আমি লাস্টে এতটুকু খালি অনুরোধ করব, সবাই হাত তুলে ওয়াদা করবেন আজ থেকে সবাই 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। সমাজের অবস্থা জানেন খুব খারাপ, 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, 90টা বেনামাজি। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদ। ঠিক বললাম? ঈদের দিনে লাপাই কুলমাল কটা? ওইগুলোই বেশি লাপাই, তাই না? গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা জুতো, আর আতর লাগিয়েছে গোলাপ আতর দিয়ে চলে এসছে। আসার পরেই বলছে হুজুর নিয়তটা বলবেন। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও দোয়াটা নিয়ে ধুয়ে খাবে নিয়ত নিয়ে। বড় কষ্ট লাগে। জামাটা তোয়ালিটা কার? বলছে শ্বশুরে। জামাটা কার? বলে শ্বশুরে। লুঙ্গি কার? শ্বশুরে। আন্ডারপ্যান্ট কার? শ্বশুরে। বলে তোর কি? বলে ন্যাংটো লোকটা খালি আমি। দিয়ে বলছে আমি মরদ। তুই মরদ? তো আছে না মরদ, হিজড়ে। এ টোলে দেখেছেন? ধুলাগড় টোলে আমি তো প্রায় বের হয়, হিজড়েরা হাত মারে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, 10 রুপিয়া দে। ওদের কাজটা অনেক ভালো কাজ তোমার থেকে। হালা 20 রমজান হতে না হতে ফোন লাগা, ফোন লাগা। কাকে বলছে? বউকে ফোন লাগা, মানে ঈদিটা পাঠাতে বল। হারামখোর, সেমুইল একটা কিনারও ক্ষমতা তোর নেই, শাশুড়ি সেমুইল একটা খাবি ঈদের দিনে, আর বলছে আমি মরদ হয়েছি। নাউজুবিল্লাহ। শুনে রেখে দেন, যারা যৌতুক নিচ্ছে বেটার বিয়েতে, তারা বিয়ে দেয়নি, পাঁঠা বিক্রি করছে, পাঁঠা। যদি তোমার বাপের বেটা কোনো মৌলবি থাকে,
স্টেজে এখনই নিয়ে আসুন। দেখেন মুফতি সাহেব বসে আছে আমার সোজাসুজি, যদি বলে দেয় যৌতুক নিয়ে জায়েজ আছে, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না, হারা। আর এমন একটা যুগ চলে এসেছে, আমার আগে মুফতি সাহেব বলছিলেন না, হযরত জি দেওবন্দের উস্তাদ, যে মোবাইল ইতনা খতরনাক হ্যায়, এত ডেঞ্জার যে মোবাইল খুললে ন্যাংটো অনেকগুলো সাইড আছে, ন্যাংটো ছবি আসবে, ন্যাংটো ফিল্ম আসবে, যার দ্বারা হাজার হাজার যুবক যুবতী নিজের যৌবনকে নষ্ট করছে। তো এখন আর দেখাশোনা করে বিয়ে কম হচ্ছে, তাই না? আগে মানুষ আমাদেরকে ডাকতো, হুজুর বিয়ে পড়াতে হবে, এখন তো হচ্ছে না, ও রাস্তাতেই বিয়ে পড়িয়ে নিয়েছে। হ্যালো কাম হিয়ার, আই লাভ ইউ, কোথায় পাঁচলাই, তুই কোথায় উলুবেড়িয়া, চলে আয়। আর রাস্তায় খালি এত রেজিস্ট্রি ম্যান ঘুরে বেড়াচ্ছে, হারামখোরদের মোটরসাইকেলে থলিতে মাল ভরাই আছে, খালি ফোন করা, কোথায় বলে ধুলাগড় টোলে, বলে ওইখানে চায়ের দোকানে দাঁড়া। ও গিয়ে ওইখানে খাতায় সই করে বিয়ে হয়ে গেল। ও ঘরে চলে এসে ঘুমুচ্ছে। 3 মাস পরে বাপ বিয়ে ঠিক করছে, বেটাকে বিয়ে করবো না, করবি না, তোর লাগে মেয়ে দেখেছি, না না বিয়ে করবি না, মানে মেয়ে দেখা হয়ে গেছে, বিয়ে করে নিলি। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রি কাগজ কাকে? দীপালি। ওটা আই লাভ ইউ হ্যালো। মুসলিম যুবক আর যুবতী শুনে যাও, ইসলামী শরীয়তে লিভিং প্রেম ভালোবাসা হারাম, জিনা করার পাপ হবে। আপনি নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান। সময় কম, মুমতাজ ভাই মনে করেছে 40 মিনিট বলবে, আর কি আছে, আমি 2 ঘন্টার বক্তা, এখন তো আমার কিছুই হয় না, বুঝতে পারেননি কি? হ্যাঁ হ্যাঁ, জেনারেটর মাল ও চালিয়ে দিয়েছি, চলেই যা। আর আমার জলসা নাই, খালি আজকেই জলসা, কাল থেকে ঘুমাবো আমি বাড়িতে। উত্তরবঙ্গে জলসা, আমাকে যদি 9টায় চাপাত, পাক্কা 2 ঘন্টা বলতাম, পাক্কা 2 ঘন্টা। আর 2 ঘন্টায় গোটা বাহুড়িয়াকে লাচ করে দিয়ে চলে যেতাম, বুঝতে পেরেছেন? যাই হোক, মোবাইলে আমরা শুনে নেবেন। আর যারা এতক্ষণ বক্তব্য শুনলেন, মনে হলো বুঝে আসেনি, এতগুলো চ্যানেলওয়ালা আছে, জিজ্ঞেস করে নেবেন এদের চ্যানেলের নাম, কালকে আবার ঘুরিয়ে রিপিট শুনে নেবেন। তবে আমি আন্তরিকতার সঙ্গে বলছি, আপনি ধার্মিক হন, পরিবারে ধর্ম নিয়ে আসুন। যেটা হযরত বলে গেল कि अपने घर में शरिया लेके आओ, নিজের ঘরেতে পরিবারে আমল নিয়ে এসো, দ্বীনি ফিজা নিয়ে এসো, ইসলামিক কালচার নিয়ে এসো। যাই হোক, হায়াত বাকি, মুলাকাত বাকি। তবে আপনাদের সঙ্গে দেখা হবে, 9টায় চাপবো, পাক্কা টাইম দিয়ে আছে। হাজী সাহেব দাওয়াত দিয়েছে, এখান থেকে একটা মাদ্রাসায় দাওয়াত আছে, এখানেই কোথায়, সামনে সোমবার, কোথায় জানো দাওয়াতটা আছে? বলরাম কোথায়? ওখানে আসবেন, 9টায় চাপবো, 11টায় ছাড়বো, যতটা বাকি রইলো সেই দিনে ওই দিকে লাচ করিয়ে ছেড়ে দেবো। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ পড়ুন, ছোট্ট করে দোয়া করে লি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাইক ম্যানের এত সুন্দর মাইক সেট, এরকম মাইক যদি পাই আমি সারা রাত বলবো আল্লাহর রহমতে। খুব সুন্দর মাইক সেট। আল্লাহ তোমাদের ব্যবসা ভালো রাখুক, যারা এসেছেন মাইকওয়ালা, আর তোমাদের হায়াতে বরকত দেখ, ব্যবসায় বরকত দেখ। আমি দোয়া দিচ্ছি, আশীর্বাদ দিচ্ছি, ভালো থাকবেন, মঙ্গল হোক। আর আপনারা আমার জন্য দোয়া করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে maaf করে দাও, খাতাকে দরগুজার করে দাও। ওগো আল্লাহ, আমাদের সকলের মধ্যে তুমি ভ্রাতৃত্ব দান করো, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব দান করো।
আল্লাহ এই ভারতের হিন্দু মুসলিম যত জাতি আমরা বাস করি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব দান করো। ওগো আল্লাহ হিন্দুস্তানের মাটিকে তুমি হেফাজত করে নাও। ওগো আল্লাহ যারা ধর্মের নামে বিভাজন তৈরি করছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। ওই রকম নেতা থেকে সমাজকে হেফাজত করো যারা আমাদের মধ্যে বিভাজন করতে চাইছে। ওগো আল্লাহ আমাদের মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা দান করো। আল্লাহ প্রত্যেকটা ভাইকে নামাজি মুসল্লি দিনদার বানিয়ে দাও। ওগো আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দিন রাজচুকুনি তারা কি দান করো। ওগো আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে তুমি কবুল করে নাও। যতগুলো তালিবে ইলম হাসিল করছে আল্লাহ তুমি তাদেরকে ইলমে নাফি আমালে সলিহা দান করো। ওগো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মুরব্বি বাবাজি, কত হাজী সাহেব, কত নওজওয়ান, কত মাসুম। আল্লাহ তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم। কোন মানুষের যদি উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করবে। এই আয়াত থেকে এই কোরআন থেকে বোঝা যাচ্ছে যে আপনাকে মানুষের উপকার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয়। বাড়ির পাশের লোক সে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, তাকে আপনাকে সুরক্ষা দিতে হবে। সুরক্ষা কাকে বলে? হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা, ভাষার দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা আপনাকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির কাছে পাশে কে বসবাস করছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোরআনের যে নিচড় সেটা আমি বললাম হাদিস। এখন বর্তমানে যে দেশটায় আপনি বাস করছেন এটার নাম হিন্দুস্তান, সেকুলার দেশ। সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারে, সবাই। এখন বর্তমানে মানুষ পেরেশানে হাল, তাই না? পেরেশান। আমার কাগজ কি করে ঠিক হবে, আমি ভারতে থাকতে পাবো কিনা, এই চিন্তা সবারই হচ্ছে না হয়নি? সকাল থেকে কাগজ নিয়ে ছুটছে, আমার কি হবে, আমার কি হবে। ও আমার এসআইরে ডাকছিল পরশুদিন, আমি গেছিলাম। তো আমার চেহারা দেখি অফিসাররা এসে হুজুর হুজুর করতে লেগেছে। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তো আমার 53 নম্বর কুপন ছিল, 1 নম্বরই দিয়ে দিয়েছে, জানছে মালটা এখনই ঝামেলা করে দিলে বিপদ হবে।